এমনি তুই মরণ ঘুম ঘুমো, আর সকাল হলেই বুঝতে পারবি ঝুমা কি জিনিস। খুঁজে দেখলাম দাদা, কোনো জায়গায় নেই। আর কোথায় খুঁজতে যাবো? আমি তো অনেক জায়গায় খোঁজ করে দেখলাম, কোনো জায়গায় তো যাই নাই। আমি একটা কথা বলবো ভাই, রাগ করো না। আমার মনে হচ্ছে সে কার সাথে পালিয়ে গেছে। সেটা কি করে হয় বৌদি? এক সপ্তাহ হলো আমার বিয়ে হয়েছে। বে কালাচুদা, ও মেয়ে ভালো লয়, সেই কারণেই কারা হাত ধরে পালিয়ে গেছে দেখা। তো খুঁজেও আর পাবি না তাকে। দাদা আমারও তাই মনে হয়েছে, মেয়েটা কিন্তু সুবিধে নয়। ওই মেয়ে যেদিন নিয়ে পালিয়ে গেছিল সেদিন দেখেই আমি বুঝতে পেরেছি মেয়ে কিন্তু ভালো নয়। শোন, আমি যা বলছি, যা হবার হয়ে গেছে, তুই নিজের বাড়ি চল যা। থানায় ডায়েরি করলে হতো না দাদা? না না দাদা, থানা পুলিশ আর করতে হবে না, আমি বাড়ি চলে যাবো। সেদিন রাতে আমার সাথে ঝগড়া করছিল, তখনই বুঝতে পেরেছি। কার সাথে পালিয়েছে তুই কিছু বুঝতে পারছিস? আন্দাজে কি করে বলবো, এখন সন্ধ্যা আমার একজনকেই হচ্ছে। কে রে সে, নাম বল। দুদিন আগে ফুটোর বাড়ি গিয়েছিল, সেই নিয়ে আমার সাথে ঝগড়া করেছিল। আমার সন্দেহ হচ্ছে ফুটো নিয়ে পালিয়ে গেছে নাকি। আবে তুই কার নাম করেছিস? ফুটো? ও তো বারোচোদা ছেলে, ওই নিয়ে পালিয়েছে মনে হয়। এই তো দাদা, আমাকে ডেকে পাঠিয়েছিলে। হ্যাঁ রে পচা, আমি ডেকে পাঠিয়েছিলাম। তুই যখন আসছিলি তখন ফুটোর বাড়ির সামনে কেউ ছিল? না দাদা, বাড়ির সামনে কেউ নেই, শুধু দেখলাম ফুটোর বাবা বারান্দায় মাথায় হাত দিয়ে বসে আছে। শিওর 100% ওই শালাই নিয়ে গেছে। কি নিয়ে গেছে দাদা? দাদা ওর বউকে খুঁজে পেয়েছে না, আমার সন্দেহ ফুটোই নিয়ে পালিয়ে গেছে। তাও হতে পারে, বালচুদা ছেলে। আমার কথা শুন, তুই গ্রামে ফিরে যা। তুই সে তো যেতেই হবে, আমি আর এখানে কি করতে থাকবো বলো? ও মেয়ে হলো চরিত্রহীন, স্বামী তুই তোর সাথে চলে এসছে, এবার তোকে ছেড়ে আবার অন্যজনের সাথে চলে গেছে। দাদা এটা হলো আমার মাসির ছেলে, বুঝলি ফুটো। আজ থেকে এখানেই থাকবি তোরা। ঠিক আছে ভাই। কোনো চিন্তা করবে না, আমি আছি। যা দরকার হবে বলবে, পাশেই রান্নাঘর, যেটা লাগবে সেটা রান্না করে খেয়ে দেবে। মাসির ছেলে হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বুঝলি। আর বৌদিকে বলছি, বৌদি যা দরকার হবে বলবে, কোনো অসুবিধা নাই, লজ্জা করবে না। ঠিক আছে ভাই। তাহলে ফুটো আমি বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? এবার বাড়ি গিয়ে দেখি ওইদিকের অবস্থাটা কিরকম, তোকে ফোন করে জানাবো। ঠিক আছে ভাই, ওদিকে যেন ম্যানেজ করিস তুই। তোকে অত চাপ নিতে হবে না, তুই রিল্যাক্সে থাক। ঠিক আছে ভাই। ঠিক আছে তাহলে আমি আসছি। হ্যাঁ ভাই, আয়। চলি রে ভাই, আজকে আর টাইম নেই বসার, অন্যদিন আসবো। এখনই এসে এখনই চলে যাবি? আজকের দিনটা তো থাক। থাকলে হবে না, বুঝতে পারছি, ওদের ওই দিকের পজিশনটা আমাকে দেখতে হবে, ম্যানেজ করতে হবে। ঠিক আছে তাহলে যা, তাহলে তোমরা নিজের মতো থাকো, আমি আসছি একটু। হ্যাঁ ঠিক আছে ভাই। কি গো সোনা, তোমার টেনশন হচ্ছে? না না, আমি কেন টেনশন করবো? এতক্ষণে আমাদের টেনশনটা মাথা থেকে নামলো, জায়গাটা তো ভালো পেয়েছি। সে তো বটেই গো, জায়গাটাও ভালো, ঘরটাও খুব সুন্দর। এসো সোনা, এখানে বসি। চলো। তোমার কোনো ভয় করছে না তো? না গো, ভয় কেন করবো? দেখো তোমার কথা দিয়ে বিয়ে করলাম মন্দিরে, কিন্তু সবই ঠিক আছে, তুমি শুধু সারা জীবন আমাকে এইভাবেই ভালোবাসবে। ঠিক আছে সোনা, তাই হবে। বল কালু, কি খবর? তোকে তো কদিন থেকে দেখাই যাচ্ছে না, কোথায় গিয়েছিলি? কোথায়? মাসির বাড়ি বেড়াতে গেছিলাম স্যার, আজই ফিরলাম। ইনফরমেশন কি খবর আছে বল। স্যার বিনোদ বউকে যে নিয়ে পালিয়ে গেছিল, সেই ছোড়া তো আবার বাড়ি ফিরে এসছে। বউটাকে সাথে করে নিয়ে এসছে? না স্যার, মেয়েটা আসে না, ও একাই এসছে। কখন এলো, কখন? ঘন্টাখানে হলো ফিরে এসছে, একাই এসছে। আর একটা কথা শুনলাম স্যার, কি কথা বল। ও যাকে নিয়ে পালিয়ে গেছিল ওই মেয়েটা আবার অন্যজনের সাথে পালিয়ে গেছে তো। বলিস কি রে, এ তো ঘাবলা কেস। তাই বলছি স্যার, ওই মেয়েটা একবার পুরো চরিত্রহীন। ওর কাছ থেকে পালিয়ে গিয়েছে, তাহলে ওকে ধরে আর কি জিজ্ঞেস করবো? ওর কেস ধামাচাপা দিয়ে দে। এক মিনিট স্যার, একটা ফোন এসছে। হ্যাঁ মা, কি বলছো? ও খাসি মাংস আনতে? ঠিক আছে, আমি যাওয়ার সময় নিয়ে চলে যাবো। ঠিক আছে, রাখছি তাহলে। ঠিক আছে স্যার, আসি তাহলে, কালকে দেখা করবো। ঠিক আছে, যা তাহলে। শুনছো, আবার এদিকে এসো। টিভিতে একটা বাংলা ভালো বই দিয়েছে, দেখো গা, দেবতা। কি হলো, কি এত চিল্লাইছিস কেন? টিভিতে দেবতা বই হয়েছে, দেখো গা। তুই দেখ বেশি করে, ও বই আমি দেখেছি, অনেক দিনকার পুরনো বই। মা 100 বার দেখা হয়ে গেছে। বড় এলসিডি দেখতে ভালো লাগবে। আমার পছন্দ অপছন্দ জেলের বাইরেই রেখে এসেছি। এখন আপনাদের পছন্দ অপছন্দের শিকার আমি। আপনার যে নামটাই পছন্দ আপনি সেই নামেই আমাকে ডাকতে পারেন। আপনার মতো একজন খুনিকে দেবতা বলে ডেকে দেবতাদের কাছে নিজেকে অপরাধী করতে চায় না। যে পোশাকটা আপনি গায়ে চাপিয়ে আছেন সেটা পরে কি অপরাধী ভাবেন না নাকি? হ্যাঁ, তাছাড়া বলুন, আপনারা স্বার্থ ছাড়া দেবতা বলে কাউকে ডাকতে পারেন না। একটা সত্যি কথা বলবো স্যার, আপনাদের মতো খাকি বর্দি পড়া মানুষগুলো যারা দেবতা থেকে টাকা পয়সাকে বেশি শ্রদ্ধা করে, আমিও চাই না তারা আমাকে দেবতা বলে ডাকুক। আপনার কেস হিস্টোরি পড়ে দেখলাম আপনি ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাস করছেন, কিন্তু আপনি বাংলা বেশ ভালোই বলেন দেখছি। ইংরেজিতে বিএ অনার্স পাস করেছি বলে বাংলা ভুলবো কেন? আমি বাঙালি স্যার। ওই অনার্স নামে ডিগ্রিটা স্যার আপনার ওই খাকি পোশাকের মতো আমার গায়ে চেপে আছে। মানুষটা আমি পাল্টাইনি। আপনারা যখন সাদা পোশাক পরে থাকেন তখন যেন ভাজা মাছটা উল্টে খেতেই জানেন না, যখন এই পোশাকটা গায়ে চাপান তখন কেমন যেন পাল্টিয়ে যান। আপনাদের পোশাকগুলির সামনে দুটো পকেট আছে, যে পকেটগুলি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে। সরকারে এই পোশাকগুলো দেওয়ার সময় ওই পকেটে এমন কিছু পুড়ে দেয় না যাতে হৃদয় থেকে আপনাদের মনুষ্যত্বটা নিগড়িয়ে বের করে নেয়, আর আপনারা মানুষগুলো পশু হয়ে যান।